আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো ইসলাম প্রচারে প্রযুক্তির বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ মোহাম্মদ উসমান গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইসলাম প্রচারে প্রযুক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণে এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে এই প্রসঙ্গটি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম মা ফিল আরদি জামিআ। অন্য জায়গায় রয়েছে খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু আয়োজন করেছেন এগুলো মানুষের কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই যে সৃষ্টিকুল সাজিয়েছেন, এর মধ্যে তথ্য প্রযুক্তি, বিশেষ করে বিজ্ঞানের যে নতুন নতুন গবেষণা এবং নতুন নতুন যেই অবদানগুলো, গ্যাজেটগুলো, ডিভাইসগুলো আসছে, এগুলো সবই প্রযুক্তির অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গটি কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন চমৎকারভাবে বলেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তাফআলুন। যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোড়া দিয়েছেন, উট দিয়েছেন। তখনকার যানবাহন এগুলোই ছিল। এবং অন্যান্য প্রাণীকুল যেগুলো আমরা যেমন কৃষিকাজে আমরা গরু মহিষের ব্যবহার দেখি, এবং আমাদের গবাদি পশু এবং গৃহপালিত পশু পাখি এগুলো আমরা দেখি। এর পাশাপাশি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ এমন কিছু উপকরণ তোমাদের সৃষ্টি করে দিবেন যেগুলো তোমরা এখনো জানো না। অর্থাৎ আমাদের জ্ঞানের বাইরে আরো অনেক কিছু বাকি আছে। আজকে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি, আমরা খুবই আমাদের জন্য স্বাভাবিক, সহজ মনে হচ্ছে। এগুলো আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে, 1000 বছর আগে কল্পনারও অতীত ছিল। তো অর্থাৎ ওই সময় মানুষ এগুলো ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে ওঠে নাই। যখন মানুষের যেই প্রয়োজন দেখা দেবে এবং মানুষ যে প্রযুক্তি ব্যবহারে উপযুক্ত হবে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কে সেই প্রযুক্তি দান করবেন। এটা কিন্তু আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দুইভাবে হয়, সরাসরি প্রকৃতির মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেন। তো প্রকৃতির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, মানুষের জ্ঞানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টির সামর্থ্য রেখে দিয়েছেন। এবং মানুষ সময়ের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে আল্লাহর অনুগ্রহে সেটি মানুষ আবিষ্কার করবে বা মানুষ সেগুলোকে নির্মাণ করবে। তো আমরা এই প্রযুক্তি ব্যবহারের আমাদের বেশ কিছু দায়িত্ব আছে। প্রথমত, এই প্রযুক্তি আমরা ব্যবহার করে আমাদের জীবন সহজ হয়, জীবন সাবলীল হয়, সুন্দর হয়, আমরা আরাম আয়েশ আনন্দ উপভোগ করি। তো এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। দ্বিতীয়ত, এই প্রযুক্তি ব্যবহারে এর কল্যাণকর দিক, ভালো দিকটা নেয়া, মন্দ দিকটা সতর্কতার সাথে পরিহার করা। যেমন এক সময় মানুষ পাথরে অস্ত্র ব্যবহার করত, তারপরে এই তাম্রযুগ বা এই ধাতুর যুগ এসেছে, এখন মানুষ লৌহ নির্মিত অস্ত্র ব্যবহার করে, স্টিলের অস্ত্র ব্যবহার করে। এই অস্ত্রটা আমরা যেমন পশু শিকারের জন্য প্রথমে ব্যবহার করত, এরপরে কাটাকুটির জন্য ব্যবহার এসেছে। এটাকে এখন আমরা এই মানুষের যেমন ওপেন হার্ট সার্জারির জন্য, অপারেশনের জন্য অস্ত্র আমরা ব্যবহার করছি। আবার এই অস্ত্র কিন্তু খুনির হাতে গেলে মন্দের জন্য ব্যবহার। আমরা আত্মরক্ষার জন্য অগ্নেয়াস্ত্র বা যে কোনো অস্ত্র ব্যবহার করি, বা পারমাণবিক অস্ত্র, এটাও আত্মরক্ষার জন্য বা সুরক্ষার জন্য ব্যবহার করা যাবে, কিন্তু মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ একটা কার্যকর জিনিস ভালো মানুষের হাতে গেলে ভালো কাজে ব্যবহার হবে, এটার কল্যাণ হবে, আর মন্দ লোকের হাতে পড়লে এটার মন্দ ব্যবহার হবে এবং অকল্যাণ হবে। তো এই প্রযুক্তির ব্যবহারটা অনুরূপ। আমরা এই প্রযুক্তির ক্ষেত্রে সতর্ক থাকব, প্রত্যেক জিনিসের একটা সামর্থ্য বা এর ব্যবহারের উপযোগিতা থাকে, এটা যেন আমরা ভালো কাজে ব্যবহার করি, মন্দ কাজে ব্যবহার না করি। এখন আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে শক্তি সামর্থ্য দিয়েছেন, তাকত দিয়েছেন, এটি আমি মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, কারো সুরক্ষার জন্য ব্যবহার করতে পারি, আবার কারো প্রতি অন্যায় আক্রমণও করতে পারি। তো আল্লাহ তাআলা অন্যায় আক্রমণ করতে তো বারণ করেছেন, নিষেধ করেছেন।
তো ঠিক প্রযুক্তি মানে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি হলো মানুষ এবং মানব মস্তিষ্ক, এর উপরে পৃথিবীতে কোনো প্রযুক্তি নেই এবং হওয়ার সুযোগও নেই, সম্ভাবনাও নেই। তো আমার এই আল্লাহর সরাসরি সৃষ্টি যে প্রযুক্তি মানুষ, এই মানুষের শক্তি, সামর্থ্য, সক্ষমতা যেভাবে ইতিবাচক কাজে নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, অনুরূপভাবে আমাদের নতুন আবিষ্কৃত গ্যাজেটগুলো, প্রযুক্তিগুলো কিন্তু ইতিবাচকভাবে নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিই, মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে ষড়রিপু দিয়েছেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপু মানুষ যদি ভালো কাজে ব্যবহার করে তাহলে এর কল্যাণ পুরো মানব সভ্যতা উপভোগ করবে। আর যদি এটি মানুষ অন্যায় কাজে ব্যবহার করে তাহলে ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো মানব সভ্যতা এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের এই প্রযুক্তিগুলো আমরা দেখি, এখন আমরা প্রযুক্তির মধ্যে আমাদের যেমন স্মার্টফোন, আইফোন, এখানে আমরা দেখি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পাই, এখানে আমরা পৃথিবীর যে কোনো লাইব্রেরিতে ঢুকতে পারি, এখান থেকে আমরা যে কোনো বইপত্র, কিতাব এখান থেকে অধ্যয়ন করতে পারি, স্টাডি করতে পারি, আমরা ভাষা শিখতে পারি, আমরা আরবি ভাষা শিখতে পারি, কোরআন তেলাওয়াত শিখতে পারি, আমরা ইবাদত শিখতে পারি, আমরা এখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে যে কোনো তথ্য এখান থেকে আমরা নিতে পারি। অর্থাৎ একজন টিচার হিসাবে আমরা গ্যাজেট ব্যবহার করতে পারি, একজন গাইড হিসাবে আমরা গ্যাজেট ব্যবহার করতে পারি। আমি কোথাও যাব, আমার রাস্তাটা জানা নেই, আমি লোকেশনটা দিলে সেখানে আমি চলে যেতে পারি। তাহলে এর যে ইতিবাচক দিক সেটি আমরা অবশ্যই নেব এবং এটা আমরা ব্যবহার করব। কিন্তু এর মধ্যে যে যদি খারাপ কিছু সম্ভাবনা থাকে, সম্ভাবনা তো সবখানেই থাকে, সেগুলো থেকে আমরা সতর্ক থাকবো, এগুলো পরিহার করতে হবে। বিশেষ করে এই প্রযুক্তির ব্যবহারে আমাদের শিশুদের বিষয়ে আমরা একটু, যেহেতু শিশুরা অতি সংবেদনশীল এবং ওদের দক্ষতা বা পরিপক্কতা বা ওদের সিদ্ধান্ত গ্রহণের সে সামর্থ্য নেই, সুতরাং তাদের বিষয়ে আমরা এই প্রযুক্তি বা গ্যাজেট ওদের হাতে দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শিশু যেমন স্মার্টফোন বা বিভিন্ন রকমের এই ওয়েবসাইটে ঢুকার সুযোগ আছে, পৃথিবীতে যে কোনো জায়গায় এর মাধ্যমে যাওয়া যায়। সুতরাং আমরা এই শিশুদেরকে এখানে এই শিশু বান্ধব ব্যবহারের উপযোগী করে ওদের হাতে দিতে হবে। এবং আরেকটা বিষয়, যেমন আমরা কম্পিউটার ব্যবহার করি, এই আধুনিক প্রযুক্তির মধ্যে কম্পিউটার হলো সেরা। তো কম্পিউটার আমরা দেখি, কম্পিউটারে কিন্তু ওয়েবসাইটে ঢুকে বা গুগলে ঢুকে যে কোনো কিছু দেখা যায়, শোনা যায়, জানা যায়, শেখা যায়, এর ভালো ব্যবহার আমরা করতে পারি। আমরা টেলিভিশন একটা প্রযুক্তি, এর মধ্যে সারা পৃথিবী কানেক্টেড থাকে। তো আমরা শিশুদের ব্যবহারের ক্ষেত্রে এই গ্যাজেটগুলো, বিশেষ করে ওদেরকে আমরা এই যে ডেস্কটপ কম্পিউটার বা টেলিভিশন যদি ব্যবহার করতে দেয়, এটা উন্মুক্ত জায়গায় ব্যবহার করতে হবে। মানে একবারে এই ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে থাকবে, যেখানে উন্মুক্ত সবাই আসা যাওয়া করে, যাতে সে ইচ্ছায় অনিচ্ছায় কোনো রকমের এই অযাচিত কোনো কিছুতে প্রবেশ না করে বা তার সামনে না আসে। কারণ এই শিশুরাই হলো আমাদের ভবিষ্যৎ। তো এই প্রযুক্তির ক্ষতিকর দিক বড়দের জন্য না যতটুকু সর্বনাশা, শিশুদের জন্য তার চেয়ে অধিক সর্বনাশা এই প্রযুক্তি, যদি সেটা ভুল ইউজ হয়, ভুল ব্যবহার হয়। সুতরাং আমরা এই শিশুদের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকবো। আর যারা একেবারে অতি কম বয়সী শিশু, তাদের হাতে তো বিশেষ করে মোবাইল, স্মার্টফোন দেওয়াই ঠিক না। কারণ প্রথমত এর রেডিয়েশন আছে, এর বিকিরণ আছে। সুতরাং এই রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে তার যে 1 থেকে 5 বছর বা 1 থেকে 7, 8, 9 বছর তার একবারে যে বৃদ্ধি হয় উত্তর, এই বৃদ্ধির সময়ে রেডিয়েশন তার জন্য অনেক বেশি ক্ষতিকর এবং মস্তিষ্কের বিকাশটা 1 থেকে 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়। সুতরাং এই সময় তার মস্তিষ্কের জন্য এই রেডিয়েশনটা খুবই ক্ষতিকর। আপনি অনেক সুন্দর বলছেন। বিরতির পর বাকি অংশ শুনবেন ইনশাআল্লাহ আমরা। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন প্রযুক্তি নিয়ে, তথ্য প্রযুক্তি আমাদের অনেক উপকারে আসে। আমাদের ইবাদতের ক্ষেত্রে এটা খুবই সহায়ক। আমরা মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দেই,
আমরা তাহাজ্জুদে উঠতে পারি, আমরা ইফতার সাহারির সময় এর মাধ্যমে নির্ধারণ করি বা জানতে পারি, আমরা আমাদের নামাজের 5 ওয়াক্ত নামাজের সময় জানতে পারি। আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ করে মক্কা মদিনায় যে সেখানে আমলগুলো হচ্ছে হজের সরাসরি আমরা গুলো লাইভ দেখতে পাচ্ছি, অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি এবং মিডিয়াতে যে ইসলামী প্রোগ্রামগুলো হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই অনলাইনে আরো অনেক কার্যক্রম হচ্ছে বা আছে শিক্ষণীয়, সেগুলো আমরা পাচ্ছি। সুতরাং এই তথ্য প্রযুক্তিকে আমাদের সমাজ উন্নয়নে, সমাজ পরিবর্তনে, ইতিবাচক পরিবর্তনের জন্য কাজে লাগাতে হবে। আমরা এই তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই সোশ্যাল মিডিয়া। সেখানেও কিন্তু আমরা ইতিবাচক ভাবে এটা ব্যবহার করতে পারি। এটা অনেকেই কিন্তু মনে করে এটা বোধহয় আলাদা একটা জিনিস। আসলে কোনো কিছু আমাদের জীবন থেকে যেমন আলাদা নয়, সুতরাং ধর্ম থেকেও আলাদা নয়। ধর্ম এবং জীবন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের জীবনে যা কিছু আছে সব কিছুতেই আমাদের ধর্মীয় নির্দেশনা আছে। ধর্মীয় নির্দেশনা মানে কল্যাণের বিধান, এবং সেটাকে আমরা এবাদাত বলি। এবাদাত হলো যা আমার নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ। তো আমরা যদি এই ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট করি, এগুলো কিন্তু ফেরেশতাদের কাছে সংরক্ষিত থাকে। আগে তো আমরা বুঝতাম না যে ফেরেশতারা কিভাবে আমাদের আমলনামা সংরক্ষণ করবে, ফেরেশতারা কিভাবে আমাদেরকে সেই অডিও ভিজুয়াল শোনাবে, দেখাবে। এখন কিন্তু এটি প্রমাণিত হলো, আমরা বুঝতে সহজ হলো এই প্রযুক্তির বদৌলতে। প্রযুক্তির কল্যাণে আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে সবকিছু রেকর্ড হচ্ছে এবং সেগুলো আল্লাহ রব্বুল আলামিন এই প্লে করে দেখাবেন, শোনাবেন ছোট জায়গায় চিপস এবং সামান্য মেমোরিতে পুরো কিছু। এটা খুব সহজ এখন আমরা বুঝতে। তো আমাদের আমলনামা এটা, তো আমাদের সেখানে আমরা যা দেব কল্যাণকর জিনিস সেখানে আমরা ইনপুট দিব, পোস্ট করব। অকল্যাণকর, ক্ষতিকর, হার্মফুল, মানুষের অস্বস্তি উদ্রেক করে, বিরক্তি উদ্রেক করে এমন কিছু আমরা কোনো অনলাইনে বা কোনো মিডিয়াতে দেব না। এখানে একটা বিষয় অনেকে বলেন, এই মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বলি বা তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বলেন যে এটা আমার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ভাই, ব্যক্তিগত ব্যাপার না, এটা তো মিডিয়া মাধ্যম, এখানে ব্যক্তিগত নাই। আর ব্যক্তিগতের একটা তথ্য আমি প্রিয় দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমরা যখন ওয়াশরুমে যাই এবং দরজাটা বন্ধ করি, সেখানে কেউ থাকে না, কোনো মানুষ থাকে না, ওই সময়টুকু শুধু ব্যক্তিগত। আমি যা করব, আমি ওয়াশরুমে একাকী, দরজা বন্ধ, ব্যক্তিগত। ওখান থেকে বের হয়ে যদি কেউ বেডরুমে ঢুকে, যেখানে ওনার ওয়াইফ আছেন, জীবন সঙ্গিনী, যার সাথে কোনো পর্দা নেই, যার সাথে কোনো দূরত্ব নেই, ঘনিষ্ঠতা সর্বাধিক। মানুষে তো বাবা মার সাথেও এত বেশি ঘনিষ্ঠ না। সবচেয়ে অন্তরঙ্গ ব্যক্তি হলেন স্ত্রী, স্বামী স্ত্রী, এবং একে অন্যের পোশাক। বলছে এখানে কিন্তু ব্যক্তিগত নাই, এখানে হলো দাম্পত্য, এখানে ডুয়েল। অর্থাৎ এখানে আমি তার রুচিবোধের বিবেচনায় রাখতে হবে, তিনি আমার মর্জি বা আমার সুবিধা অসুবিধা বিবেচনায় রাখবেন। এখানে ব্যক্তিগত ইস্যু আর নাই। আমি আবার বলছি, ব্যক্তিগত পর্যায়ে যেতে গেলে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করতে হবে, এটা হলো ব্যক্তিগত। আর বেডরুমে আসলে এটা হলো দাম্পত্য। বেডরুম থেকে যখন আমরা দুইজন ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে আসলাম, তখন হয়ে গেল ফ্যামিলি, পারিবারিক হয়ে গেল ফ্যামিলি। আর তো ফ্যামিলি অন্যরা কি চায় সেটাও কিন্তু একটু মেনে চলতে হবে। আর এই ঘরের বাইরে দরজা খুলে যখন আমি আমার আঙ্গিনায় নামবো, বাইরে নামবো, উঠোনে আসবো, তখন হয়ে গেল সামাজিক। অর্থাৎ সমাজের লোকের চাহিদা বিবেচনা আমাকে করতে হবে, তাদের যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এগুলো আমাদের বিবেচনা আনতে হবে। সুন্দর বলেছেন। তো তাহলে ব্যক্তিগত কথাটা কিন্তু সঠিক না। এমনকি আমার এই চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচার আচরণ, আমার ফেসবুক পোস্ট, এগুলো কিন্তু ব্যক্তিগত না, এগুলো সামাজিক। এবং এই মিডিয়ার নাম হলো সামাজিক, সোশ্যাল মিডিয়া। তো সুতরাং এগুলো আমি প্রথমত মানুষের বিরক্তির উদ্রেক না করে, আমি কোনো কিছু কাউকে যদি সংশোধনের জন্য বলি, সমাজ সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য, তাও কিন্তু সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ইতিবাচক ভাবে, বিনয়ের সাথে বলতে হবে, প্রজ্ঞার সাথে বলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গটি বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে ভালো জিনিস দিয়ে তুমি মন্দকে প্রতিহত করো বা পরিবর্তন করো,
ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে তোমাকে যে হেট করে সেও তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে সমাজে কিন্তু আমাদের এই প্রযুক্তি দিয়ে কিন্তু অনেক রকমের অপপ্রচার হচ্ছে, ভুল প্রচার হচ্ছে, মিথ্যা প্রচার হচ্ছে, এতে সমাজের ক্ষতি হচ্ছে। এই সমাজের ক্ষতিটা আমার ক্ষতি, কারণ আমি সমাজের পার্ট, সমাজের অংশ। আর যদি কেউ এটি অনুধাবন নাও করেন দুনিয়াতে, বা এটি বুঝতে না পারেন, পরকালে বিচারে কিন্তু তিনি এই ক্ষতির জন্য দায়ী হবেন এবং এর জন্য ওনাকে কড়া মাসুল দিতে হবে। তো আমাদের এই প্রযুক্তির ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং এই যে প্রযুক্তি আল্লাহর নেয়ামত, কারণ কোরআন হাকিম, আমরা দেখি সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, শপথ এই বিজ্ঞানময় কোরআন। কোরআন হলো বিজ্ঞানময়, আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, তিনি বিজ্ঞানময়, অর্থাৎ তিনি বিজ্ঞান দিয়েছেন মানুষকে, মানুষের মধ্যে যে জ্ঞান দিয়েছেন, বিজ্ঞানের উৎস তো মানুষের মস্তিষ্ক বা জ্ঞান। সুতরাং আমরা আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করতে হবে। শুকরগুজারি মানে হলো ইতিবাচক ব্যবহার, আর নাশুকরি হইল এটাকে ভুল ব্যবহার, এবং এটাকে জুলুম বলা হয়। কোনো জিনিসকে অন্যায়ভাবে ব্যবহার করাটা জুলুম বা অন্যায়। তো আমরা যদি সূরা তাকাসুরের মধ্যে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেদিন বিচারের দিন তোমাকে প্রতিটি নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। অর্থাৎ এই নেয়ামতটা তুমি কিভাবে ব্যবহার করেছো, এর কি শুকরিয়া আদায় করেছো। তো আমরা দেখি যার কাছে স্মার্টফোন নাই সে তো এই নিয়ামত পায় নাই, তাহলে সে এটার জবাব দেয়া লাগবে না, বিচারে সে কিছুটা বেঁচে গেল। যার মধ্যে কাছে আইফোন নাই, তে এই সুবিধা পায় নাই তিনি, এজন্য তিনি এর কোনো জবাব দেওয়া লাগবে না। যারা এগুলো আমরা ব্যবহার করছি, ব্যবহার করার সুবিধা পাচ্ছি, তারা আল্লাহর কাছে কি জবাব দিবে? এটা দিয়ে আমি মানুষের কি কল্যাণ করেছি, আমার কি কল্যাণ করেছি, মানুষের কি কল্যাণ করেছি। সুতরাং আমাদের এটাকে শুধু এমনি এমনি আমি পেয়েছি, এমনি এমনি ব্যবহার করব, এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমাদের চিন্তা করতে হবে আমি জীবনে যা কিছু পাচ্ছি পেয়েছি সবই আল্লাহর দেয়া নেয়ামত, কারো না কারো মাধ্যমে আল্লাহ আমার কাছে এটি পৌঁছিয়েছেন। সুতরাং এটার ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। এটা হলো সবচেয়ে বড় আমাদের মেসেজ, যে আমাদের প্রত্যেকটি ডিভাইস, প্রত্যেকটি উপকরণ, প্রত্যেকটি যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে এটির জন্য আমার জবাবদিহি করতে হবে। এই চিন্তা মাথায় রেখে আমাদের চলতে হবে এবং এটাকে সৎ কাজে, ভালো কাজে ব্যবহার করতে হবে। আমি যদি আমার সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ না করি, বা অন্যায়কারীকে নিবৃত্ত করার চেষ্টা না করি, বাধা প্রদানের চেষ্টা না করি, তাহলে এর জন্য আমাকে জবাব দিতে হবে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল। তাহলে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, না হলে তোমরা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আমরা আরেকটা বিষয় হলো, আমরা যে যেমন আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলো আমরা করছি, রমজান মাসে রোজা রাখছি, আবার আমরা যখন এই ডিভাইস ব্যবহার করছি, প্রযুক্তি ব্যবহার করছি, তখন মনে করছি যে আমি একা একা, তখন মনে হয় আল্লাহ তাআলা আমার কাছ থেকে দূরে আছেন বা আল্লাহ আমাকে দেখছেন না। আসলে আমরা যা অযাচিত, অবাঞ্ছিত কিছু দেখছি। আসলে আমরা তো প্রতিটা মুহূর্ত আল্লাহর পর্যবেক্ষণে আছি, প্রতিটা মুহূর্তে জবাবদিহিতা করা লাগবে এবং প্রতিটা মুহূর্তের জন্য জবাবদিহিতা করতে হবে এবং সময়ের হিসাব দিতে হবে। আমরা সময়ের যেন মিসইউজ না করি, অপচয় না করি। জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, আলোচনা করেছেন। দর্শক, আপনি এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম ইসলাম প্রচারের প্রযুক্তি নিয়ে। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, সময় বাঁচিয়ে দিয়েছে। প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। প্রযুক্তির ভালো দিক গ্রহণ করতে হবে, আর ইসলাম প্রচারে আমরা প্রযুক্তি গ্রহণ করতে পারি। ইসলাম প্রচার সহজ হয়ে যাবে, অল্প কষ্টে অনেক দূর ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো আমরা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।